একটু স্বস্তির জন্য আর একটু মানসিক প্রশান্তির জন্য ছুটে এসেছি পদ্মাতে। এটি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফ্লিপনগর এলাকা। এটি হচ্ছে আবেদের ঘাট। ঠিক সেখানে আমরা দেখছি একেবারে পদ্মার নদীর পাশে বিস্তীর্ণ চর। যদিও বা কিছুদিন এখানে জমাট বাঁধা পানি ছিল, অর্থাৎ এই পদ্মার পানি বাড়ার কারণে এখানে বন্যায় পরিণত হয়েছিল এবং এখানকার মানুষ বেশ কষ্টে ছিল। তবে পানি কমেছে আর এই সাদামাটা মানুষগুলোর জীবনে একটু পরিবর্তন ঘটেছে। আমরা দেখছি যে ছাতা মাথায় দিয়ে এই এলাকার বয়োজ্যেষ্ঠ মানুষরা বসে আছেন। একটু কথা বলার চেষ্টা করব তাদের সঙ্গে, কেমন আছেন তারা, কেমন যাচ্ছে তাদের দিন। সত্যি তারা একেবারেই সহজ সরল মানুষগুলো। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ইনশাআল্লাহ। এই তো জীবন কিভাবে পার করবো এটা কয়টা দিন, এটাই চিন্তা। দেখছেন না আমরা কোন অবস্থায় আছি। আপনারা মূলত কৃষি কাজ করেন না? জি জি জি। এই ছোটবেলা থেকে কি এই কাজ করেন? ছোটবেলা থেকে এই কাজ কার কাছ থেকে শিখেছেন? আমার আব্বার কাছ থেকে চাচা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। নুরুল ইসলাম। বাবার কাছ থেকে কৃষি কাজ শেখা? জি জি জি। তো এই বিস্তীর্ণ চরে কি কৃষি কাজ করেন? জি, আমার এলাকায় আমার চরে আবাদ। চাচা, আপনার নাম কি? আমার নাম তোফাজ্জল সর্দার। তুফাজ্জল সরকার। বাড়ি কোথায়? এই বাপের নাম সৈয়দ আলী সর্দার। বাড়ি কোথায় আপনার? এখানেই? তো এখানেই কি ছোটবেলা থেকে চাষাবাদ করছেন? এই দেখেন বাড়ির হয়ে এইটি একটা, এই যে বসে আছে এই ভেয়ের মাথা। তার মানে কি এই নদীর সঙ্গেই আপনাদের জীবন? চাচা, যখন পানি বাড়ে তখন কেমন কষ্ট হয়? পানি বললে নৌকা যাতায়াত করতে হয়, কষ্ট তো স্বাভাবিক। কিন্তু আসলে এর সঙ্গে কি আপনারা অভ্যস্ত হয়ে গেছেন? এর সঙ্গে নদীর বাড়ি ভেঙে গেছে, নদীতে আমরা নদীতে অবস্থায় আবার চরে আমাদের তো চলতে হয়। আসলে এই সাদামাঠা মানুষগুলোর জীবনে চরম চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে পার হয়, কারণ এখানে আসলে নদীর সঙ্গেই তাদের জীবনের ভাঙা গড়ার খেলা। অর্থাৎ তাদের জীবন কখনো ভাঙে, কখনো গড়ে, কখনো এই নদীতে পানি বৃদ্ধি হয়ে বন্যায় পরিণত হয়, তখন মানুষরা নৌকায় যাতায়াত করে এবং এই বিস্তীর্ণ যে চরটি দেখা যাচ্ছে এই চর দিয়েও মানুষের চলাচল হয়। তখন নৌকা একমাত্র চলাচলের মাধ্যম হয়। তবে অন্যান্য সময় যখন এখানে চর পড়ে যায়, অর্থাৎ শুকনোর সময়, মানুষ এখানে যাতায়াত করে মোটরসাইকেল দিয়ে, কারণ আসলে এখানে সেরকম কোনো যানবাহন ব্যবহার করা হয় না। মাঝে মধ্যে আমরা ঘোড়ার গাড়িও দেখেছি। তো আসলে এই জনপদের মানুষদের জীবনের যে চিত্র, তার মধ্যে বেশ ভিন্নতা রয়েছে।